ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, দিস ইজ জ্যাটেজে ফ্রম জ্যাটেজে ফিটনেস। আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম আপনাদের কোন টপিক নিয়ে ভিডিও চাই তা আমাকে ফেসবুকে আর ইনস্টাগ্রামে জানাতে। অনেকে অনেক টপিক নিয়ে ভিডিও বানাতে বলেছে, বা সবথেকে যে বিষয়টি নিয়ে রিকোয়েস্ট এসেছে সেটি হচ্ছে পিম্পল অ্যান্ড অ্যাকনি এর মার্কস নিয়ে, পিম্পল অ্যান্ড অ্যাকনি এর দাগ নিয়ে। এর আগে পিম্পল অ্যান্ড অ্যাকনি নিয়ে ডিটেলস ভিডিও বানানো হয়েছে, সেখানে বলা হয়েছে পিম্পল অ্যান্ড অ্যাকনি কেন হয় এবং পিম্পল অ্যান্ড অ্যাকনি প্রবলেম কীভাবে সলভ করা যায় তা নিয়ে। যারা ভিডিওটি দেখেননি তারা আই বাটন কিংবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে কথা বলবো পিম্পল অ্যান্ড অ্যাকনি এর মার্কস নিয়ে, পিম্পল অ্যান্ড অ্যাকনি হওয়ার পর মুখে যে দাগ বা স্পট বা স্কার্প পরে তা কীভাবে দূর করা যায় তাই হচ্ছে আজকের ভিডিওর টপিক। আজকের ভিডিওতে আমি কিছু সিম্পল টিপস প্লাস সিম্পল রেমেডি শেয়ার করব, যা ফলো করার মাধ্যমে আপনি খুব ইজিলি আপনার স্কিন বা ফেস থেকে পিম্পল অ্যান্ড অ্যাকনি এর মার্কস বা দাগ দূর করতে পারবেন। আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখেছেন আমার স্কিনের অবস্থা কেমন ছিল পিম্পল অ্যান্ড অ্যাকনির জন্য। এখন আমার স্কিন টোটালি পিম্পল অ্যান্ড অ্যাকনি মুক্ত, তার সাথে আমার স্কিনে কোনো প্রকার দাগ বা মার্কস নেই। ইনশাআল্লাহ আমি আশা করি আপনারা যদি আমার দেওয়া টিপস প্লাস এই রেমেডিসগুলো ফলো করেন, আপনাদের ফেস থেকে টোটালি পিম্পল অ্যান্ড অ্যাকনি চলে যাবে, তার সাথে আপনাদের ফেসে কোনো প্রকার দাগ বা মার্কস থাকবে না। এর আগের ভিডিওতে কথা বলেছিলাম পিম্পল অ্যান্ড অ্যাকনি কেন হয় এবং তার সাথে কথা বলেছিলাম ফেসে স্পট বা দাগ কেন পড়ে। সো আপনাদের টাইম ওয়েস্ট না করে আমি ডাইরেক্ট রেমেডিসে চলে যাচ্ছি। ফার্স্ট রেমেডিস হচ্ছে একটি বল বা পাত্রে 2 চিমটি বেসন নিতে হবে, তারপর তাতে অ্যাড করতে হবে 1 চা চামচ রোজ ওয়াটার। অ্যাড করার পর তা ভালোভাবে মিক্সড করতে হবে এবং মিক্সড করে তা পেস্টের মতো বানাতে হবে। বানানো কমপ্লিট হলে রেমেডিসটি আপনি ফুল ফেসে কিংবা যে জায়গায় দাগ রয়েছে সে জায়গায় লাগাবেন। এই রেমেডিসটি আপনি উইকে 3 বার লাগাবেন, এতে আপনার ফেস আগের থেকে অনেক উজ্জ্বল দেখাবে, প্লাস আপনার ফেস থেকে টোটালি দাগ বা মার্কস চলে যাবে। আর এই রেমেডিসটি টোটালি ন্যাচারাল, এতে কোনো সাইড এফেক্ট নেই। এই রেমেডিসটি মুখে লাগানোর পর 8 ঘন্টা আপনারা মুখে এই রেমেডিসটি লাগিয়ে রাখবেন, তারপর মুখটি ক্লিন করে ফেলবেন। রেমেডিস নাম্বার 2 হচ্ছে আপনারা ফেসে অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন। এখানে আমি ন্যাচারাল অ্যালোভেরা জেলের কথা বলছি, আর্টিফিশিয়াল নয়। আর এই অ্যালোভেরা নিয়ে একটি কমপ্লিট ভিডিও বানানো হয়েছে। আপনারা যদি অ্যালোভেরা এর বেনিফিট সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিও শেষে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। থার্ড রেমেডিস, একটি পাত্রে 2 চা চামচ লেবুর রস নিয়ে তার সাথে অ্যাড করতে হবে 1 চা চামচ মধু। অ্যাড করে মিক্সড করে নেবেন, দেন তা ফুল ফেসে ভালো করে লাগাবেন। এই রেমেডিস সবগুলো যে আপনার ফেসে একসাথে অ্যাপ্লাই করতে হবে ঠিক তা না, এক এক সময় এক একটি অ্যাপ্লাই করে দেখবেন আপনার জন্য কোনটা বেস্ট। আর অ্যালোভেরা জেলটি আপনি রেগুলার ইউজ করতে পারেন, অন্য সকল রেমেডিস উইকে 3 বার ইউজ করবেন, এর বেশি নয়। আমি আশা করি এই রেমেডিসগুলো আপনাদের অনেক কাজে দিবে। তারপরও যদি আপনারা আমার সাথে এই টপিক নিয়ে পার্সোনালি কথা বলতে চান তাহলে আমাকে নক করতে পারেন ফেসবুকে আর ইনস্টাগ্রামে। আমার যতটা সম্ভব ততটা আমি হেল্প করবো আপনাদেরকে, কেননা পিম্পলের প্রবলেম কতটা সিরিয়াস তা আমার থেকে কেউ ভালো জানে না। অলরাইট, এই ছিল আজকের ভিডিও। নেক্সট কী নিয়ে ভিডিও চান তা অবশ্যই কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে দেন গিভ এ থামস আপ, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। দিস ইজ জ্যাটেজে সাইনিং আউট।